আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম করে বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে জানিয়েছেন ট্রাম্প। গোপনে পাকিস্তানের ঘাঁটিতে যুদ্ধবিমান সরিয়ে নিয়েছিল ইরান। বট ভুয়া আইডি নিয়ে পাকিস্তানকে নিশানা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান। সর্বশেষ থাকছে যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দেয় ইসরায়েল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে ট্রাম্প। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তিনি বলে দিয়েছেন এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে দুপক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোত দুই দেশ। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ নানা দাবির কথা জানায় তেহরান। ওই জবাবের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, এটা আমার পছন্দ হয়নি, এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। পরে গতকাল সোমবার আবার তিনি লেখেন, আমি বলবো যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, সে মহাশয় আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 1%। সাংবাদিকদের কাছে ট্রাম্প লাইফ সাপোর্ট নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের সঙ্গে 4 বা 5 বার চুক্তি করেছি, কিন্তু তারা পরে মত বদলিয়েছেন। তিনি আরও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুদ সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে তারা মত বদলিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরায়েলি বাহিনী। সোমবারও লেবাননের সরকার জানিয়েছে, আগের 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 51 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন বাংলাদেশীয় ছিলেন। সূত্র রয়টার্স। গোপনে পাকিস্তানের ঘাঁটিতে যুদ্ধবিমান সরিয়ে নিয়েছিল ইরান। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পাকিস্তান গোপনে তাদের সামরিক ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমান রাখার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। যদিও সে সময় ইসলামাবাদ নিজেদের ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরান তাদের একাধিক সামরিক বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত নূর খান বিমান ঘাঁটিতে সরিয়ে নেয়। এসব বিমানের মধ্যে ইরানি বিমানবাহিনীর একটি RC-130 গোয়েন্দা বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান তাদের অবশিষ্ট সামরিক সম্পদকে মার্কিন হামলা থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেয়। একই সময় নিজেদের বেসামরিক বিমানও আফগানিস্তানে সরিয়ে নেয় তেহরান। এর মধ্যে মাহান এয়ারের একটি বিমান যুদ্ধ শুরুর আগেই কাবুলে অবতরণ করে এবং পরে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে গেলে সেখানেই অবস্থান করে। তবে পাকিস্তান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, একটি বড় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক বিদেশি সামরিক বিমান গোপনে রাখা বাস্তবসম্মত নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও আফগানিস্তানের মধ্যে বিমান সরিয়ে নেওয়ার ঘটনাও নিরাপত্তা বিচারে করা হয়েছিল। এক আফগান বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানিয়েছেন, পরে তালেবান কর্তৃপক্ষ ওই ইরানি বিমানটিকে কাবুল থেকে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেয়, যাতে পাকিস্তানি হামলা এড়ানো যায়। যদিও তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই দাবি নাকচ করে দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, পাকিস্তান একদিকে ওয়াশিংটনের কাছে নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যস্থতাকারী হিসাবে উপস্থাপন করছিল, অন্যদিকে তেহরান ও বেজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করতে গোপনে ইরানকে সাহায্য দিচ্ছিল। প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে পাকিস্তানের আমদানিকৃত অস্ত্রের প্রায় 80% এসেছে চীন থেকে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলে উত্তেজনা পুরোপুরি কমেনি। হরমুজ প্রণালীর আশেপাশে ছোট ছোট সংঘর্ষ ও ড্রোন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, গত সপ্তাহে একাধিক হামলার পর আবারও ইরানি ড্রোন তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ শেষ করার শর্ত হিসাবে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রাহ্য বলে প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এখনও অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও চীনের ভূরাজনৈতিক অবস্থান নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। বট ও ভুয়া আইডি নিয়ে পাকিস্তানকে নিশানা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বট ফার্ম ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠতা খারাপ করার চেষ্টা চলছে। তার অভিযোগ, এ ধরনের অপপ্রচারে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে ভুয়া পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তবে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান। তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এমন বার্তা ছড়ানো হচ্ছে যাতে মনে হয় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ইসরায়েলের প্রতি সমর্থন হারিয়ে ফেলছে। নেতানিয়াহু বলেন, কিছু দেশ সংগঠিতভাবে বট ফার্ম পরিচালনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা এমন ধারণা তৈরি করতে চায় যে আমেরিকানরা আর ইসরায়েলের পাশে নেই। মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা। তিনি আরও দাবি করেন, অনেক সময় আমেরিকান পরিচয়ে ভুয়া বার্তা পাঠানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মেসেজে লেখা থাকে, আমি টেক্সাসের একজন নাগরিক, সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না। অথচ অনুসন্ধান করলে দেখা যাবে ওই বার্তাটি পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পাঠানো হয়েছে। তবে নেতানিয়াহুর এমন দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান। যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া মার্কিন ও ইসরায়েলি অস্ত্র এখন ইরানের সামরিক গবেষণাগারে, আর এ নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করেই কি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে ইরান? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দেশটির বিপ্লবী বাহিনী বা IRGC সম্প্রতি হরমুজগঞ্জ প্রদেশ থেকে অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এগুলোর অনেকগুলো যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়লেও বিস্ফোরিত হয়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী GBU-57 বাংকার বাস্টার বোমা। প্রায় 13,000 কেজি ওজনের এই বোমা 18 মিটার পুরু কংক্রিট বা প্রায় 200 ফুট মাটি ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারে। মাটির নিচে থাকা গোপন বাংকার বা স্থাপনা ধ্বংসে এটি ব্যবহার করা হয়। এছাড়া ইরান টমহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং MQ-9 ড্রোনের অংশবিশেষও পেয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের কট্টরপন্থী সংবাদমাধ্যমগুলো বলছে, এসব অস্ত্র এখন দেশটির কারিগরি ও গবেষণা ইউনিটের হাতে রয়েছে। সেগুলো বিশ্লেষণ করে নতুন প্রযুক্তি তৈরির কাজ চলছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন এসব অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে, অর্থাৎ অস্ত্রগুলো খুলে এর নকশা, প্রযুক্তি ও কার্যপদ্ধতি বুঝে একই ধরনের প্রযুক্তি তৈরি করার চেষ্টা করা হবে। এক্ষেত্রে ইরানের আগের অভিজ্ঞতাও রয়েছে। 2011 সালে ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক RQ-170 গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি করেছিল। পরে সেই প্রযুক্তির আদলে তারা নিজস্ব ড্রোন তৈরি করে। বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোনের পেছনে সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে। ইরান অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি অনুসরণ করেও নিজেদের সংস্করণ তৈরি করেছিল। বিশ্লেষকদের মতে, যদি ইরান এই নতুন অস্ত্রগুলোর প্রযুক্তিগত কাঠামো বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির হামলা ঠেকানো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইরানের কট্টরপন্থী মহল থেকে ইতোমধ্যে এসব প্রযুক্তিগত তথ্য রাশিয়া ও চীনের মতো দেশগুলোর সঙ্গে ভাগাভাগির আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এমনটি হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক প্রযুক্তির নিরাপত্তা আরও জোরদার করতে বাধ্য করবে। একই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের প্রযুক্তি সুরক্ষায় নতুন কৌশলও নিতে হতে পারে ওয়াশিংটনকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সম্প্রতি মন্তব্য করেন, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একদিন উপহার হিসেবেই ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ ভবিষ্যতে প্রতিপক্ষের অস্ত্রই হয়তো একদিন তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দেয় ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ালস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার 11 মে জাতিসংঘের ইসরায়েলি মিশেল আয়োজিত অনুষ্ঠানে মাইক ওয়ালস প্রথমবারের মতো প্রকাশ্যে এটি জানিয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আমিরাত ইসরায়েলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করেছে। মার্কিন দূত বলেন, আমরা দেখেছি আমিরাত ইসরায়েলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করেছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে গোপনে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। তবে আমিরাত এখনও পর্যন্ত প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আমিরাতের হামলার মধ্যে ছিল ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার। এই হামলাটি হয় এপ্রিলের শুরুর দিকে। তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।